এই 54 বছরের শাসনে আমরা জাতির জন্য কোনো বিশেষ গাইডলাইন পাইনি। আপনার সুপাতলায় ঘটেছে, এটার মামলা আপনার নামে বা একটা ছেলের নামে আছে। এখন আস্থা বিয়ানীবাজারের যত এই চাঁদার মামলা হবে, সব মামলার আসামি সে হবে, যদি ওখানে সে নাও থাকে। এটা হলো পুলিশের মনোপলি ব্যবসা। পুলিশ টাকা খাওয়ার, তাদের এটা একটা আগের পুলিশের কথা বলছি আর জুলাই বিপ্লবের পূর্ববর্তী পুলিশ। পরবর্তী পুলিশের খবর আমি ভালো করে জানি না, হয়তো এটা চেঞ্জ হয়েছে অথবা চেঞ্জ হয় না, অথবা কন্ট্রোল হয়েছে, যে কোনো একটা হয়েছে। ছেলে মেয়ে চাকরি পাবে না, ঘুষ ছাড়া প্রমোশন পাবে না, ঘুষ ছাড়া ট্রান্সফার পাবে না, ঘুষের স্বর্গরাজ্য কায়েম করা হয়েছে। দুর্নীতি যে কত প্রকার, সারা রাত যদি আমি দুর্নীতির বয়ান দেই শেষ করতে পারবো না। বলে যে আপনার রাস্তা বানাই দিব, আপনারা যে কয়েক গ্রাম রাস্তা ব্যবহার করবেন আপনারা আগে 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা দেওয়া হইল। রাস্তা এটা যখন আসলো, এটাকে পাশের আরেকটা এলাকায় গিয়ে বলল যে আমার কাছে একটা রাস্তা আসছে, এই রাস্তাটা আমি অমুক জায়গার জন্য দেওয়া হয়েছে, আমি কেটে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা 30 লাখ টাকা আমাকে দিবেন। রাস্তার কোনো খবর নাই, আগেই চাঁদাবাজি করে ফেলতেছে, আগেই টাকার মালিক হয়ে যেতেছে। কত প্রকার যে দুর্নীতি। 1 কোটি টাকার যদি একটা বাজেট আসে, প্রজেক্ট আসে, 70 লাখ উপরে বসে বসে এটা তারা নিয়ে নেয়। কিন্তু পুলিশ আগের যে জুলাই বিপ্লবের পূর্বের যে পুলিশ, এরা বড় বেরাসিক ছিল। এখন বোধহয় ভালো হয়েছে জানি না। আগের পুলিশ বড় বেরাসিক ছিল। একটা ঘটনা হতো আপনার সুপাতলায় ঘটেছে, এটার মামলা আপনার নামে বা একটা ছেলের নামে আছে। এখন আস্থা বিয়ানীবাজারের যত এই চাঁদার মামলা হবে, সব মামলার আসামি সে হবে, যদি ওখানে সে নাও থাকে। এটা হলো পুলিশের মনোপলি ব্যবসা। পুলিশ টাকা খাওয়ার, তাদের এটা একটা আগের পুলিশের কথা বলছি আর জুলাই বিপ্লবের পূর্ববর্তী পুলিশ। পরবর্তী পুলিশের খবর আমি ভালো করে জানি না, হয়তো এটা চেঞ্জ হয়েছে অথবা চেঞ্জ হয় না, অথবা কন্ট্রোল হয়েছে, যে কোনো একটা হয়েছে। তাহলে এখানে শাসনের নামে শোষণ, শাসনের নামে নৈরাজ্য, শাসনের নামে সন্ত্রাস, শাসনের নামে আমাদেরকে জিম্মি করে ফেলা হয়েছিল, সিন্ডিকেট করে আমাদের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে, সিন্ডিকেট করে আমাদের জীবনের সমস্ত শান্তি এবং উন্নতিকে কেড়ে নেওয়া হয়েছে। এখন 54 বছর পরে আল্লাহর রহমতে দেশের শাসন ব্যবস্থা একটা পরিবর্তন আসছে। এখন ইউনূস সাহেবের সরকার বিদায়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। একটা নির্বাচন হবে। এই নির্বাচন ইউনূস সাহেব বলেছিল ঈদের আনন্দে হবে। ওনার ঈদের আনন্দ দেখলাম লম্বা আপনার দা নিয়ে মহিলার মাথায় খুব মারতেছে, এটা হলো ঈদের আনন্দ। শেরপুরে ঈদ দিয়ে আইয়ামে জাহেলিয়াতকে হার মানায় 28 অক্টোবরের মতো আরেকটা ঘটনা তারা ঘটিয়েছে। একের পর এক ঈদ দিয়ে তেতলিয়ে একটা জীবন্ত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই